সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করলেন, শত নির্যাতন এসেছে, কাফেররা বাধ্য করছে, বারবার বলছে দয়াল নবীকে ছেড়ে দাও, ওই নবীকে ছেড়ে দাও, ওই নবীর দরজা ছাড়ো, ওই নবীর খেদমত ছাড়ো, ওই নবীর সোহবত ছাড়ো, ওই নবীর ভালোবাসা ছাড়ো। আম্মার ইবনে ইয়াসার বললেন আমি পরিবার ছাড়তে পারবো, দয়াল নবীকে ছাড়তে পারবো না, সমাজ ছেড়ে দিতে পারবো, আমার কামলিওয়ালাকে ছাড়তে পারবো না, ধন সম্পদ বিসর্জন দিতে পারবো, আমার কামলিওয়ালাকে ছাড়তে পারবো না। আর তোমরা যদি চাও আমার জীবনটাকে নিয়ে নিতে পারো, আমি আমার কামলিওয়ালাকে ছেড়ে দিতে পারবো না, পারবো না, পারবো না। যদি বলো না সুবহানাল্লাহ। সেই বেঈমানগুলো হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আগুন জ্বালিয়েছে, পোড়ানোর জন্য। হযরত আম্মারকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেবে। আমার মদিনার কামলিওয়ালা নবী যাচ্ছেন রাস্তার পাশ দিয়া, ধাও ধাও করে আগুন জ্বলছে। জিজ্ঞেস করলেন এই আগুন কিসের জন্য? জবাব আসলো আম্মার বিন ইয়াসির, তাকে আগুনে নিক্ষেপ করে পুড়িয়ে দেওয়া হবে। আমার দয়াল নবী জিজ্ঞেস করলেন তার অপরাধ কি? বললেন মুহাম্মাদের উপর ঈমান এনেছে। নাউযুবিল্লাহ বলবেন না? অপরাধ হলো দয়াল নবীর উপর ঈমান এনেছে, দয়াল নবীকে ভালোবেসেছে, অন্তরে জায়গা দিয়েছে, সেই জন্য আগুন জ্বালাচ্ছে শাস্তি দেওয়ার জন্য, মেরে ফেলবে। নবীর গোলাম যখন শুনলেন নবীকে ভালোবাসার কারণে আগুনে নিক্ষেপ করতে হবে, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আগুনকে ডাক দিলেন, কুলনা ইয়া নারু, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আম্মার, আলা আম্মার, এ আগুন কুনি বারদান ওয়া সালামা আলা আম্মার কামা কুনতা আলা ইব্রাহিম। এই আগুন ইতিপূর্বে নবী ইব্রাহিমের জন্য যেমন তুমি এয়ার কন্ডিশন হয়ে গিয়েছো, আমার গোলাম, আমার পাগল, আমার প্রেমিক তোমার কাছে যাবে, তুমি তার জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, তার জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। সেই বেঈমানরা আম্মার বিন ইয়াসারকে নিক্ষেপ করেছে আগুনে। হযরত নবী ইব্রাহিম যেমন একটা পশমও জ্বলে নাই, এই নবীর গোলাম আম্মার বিন ইয়াসার আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, একটা পশমও জ্বলে নাই। জোরে বলো না সুবহানাল্লাহ। তারা নির্যাতন করে কি করবে? আমার বন্ধু আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলীকে তারা শহীদ করেছে, জান্নাতে গেছে। আমার ভাইরা, শত্রুরা অন্যায় ভাবে যাকে মেরে ফেলে তাকে বলা হয় শহীদ, এটা শহীদ হুকমি। তো অনারার বাড়ির দাহত তো শহীদ উগ্র বাইরে বলে কি বেরে ফোনে মারি করবো নতুন শহীদ উগ্র আবিষ্কার নই এবারে ফোনে মারি কি যারা মার্গি তারা জালেম কত ইনকে ইন্ডিয়া তো নিচ্ছি না মার্গে জোন উনকি ইন্ডিয়া তো নিচ্ছি না। তাইলে জালেম ভিতরে আছে, ঘরের ভিতরে জালেম না মাতর গা, ঘরের ভিতরে জালিম আছে না নাই? আওয়াজের আছে না নাই? ঢাকার সংবাদ সম্মেলন আমি দেখেছি, মুফতি ফয়জুল্লাহ বলেছে তাদের দলে চরমপন্থী এবং উগ্রপন্থী আছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, খাজা গরিব নওয়াজের, গৌসুল আজম দস্তগীরের, শাহজালালের সৈনিক যারা, এখানে উগ্রপন্থীও নাই, এখানে চরমপন্থীও নাই। ইসলাম মানে যে শান্তি, সেই শান্তি হলো সুফিয়ায়ে কেরামের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে। যেখানে চরমপন্থা আছে এখানে ইসলাম নাই, যেখানে উগ্রপন্থা আছে এখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে এখানে চরমপন্থা এবং উগ্রপন্থা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওটা তো বললাম হযরত আম্মার বিন ইয়াসির। সহি সনদে আরেকটা ঘটনা বর্ণনা করি। কারামাতুল আউলিয়া ইমাম লালকাই রহমতুল্লাহি আলাইহি ওই কিতাব এবং ইবনে তাইমিয়া তার মজমুআতুল ফাতাওয়ার মধ্যে এই একই ঘটনা সহি সনদে বর্ণনা করেছেন। ইয়ামানে
একটা ভণ্ড নবী এসেছিল, আসওয়াদ বিন কায়েস, মনে থাকবে? ভণ্ড নবী আসওয়াদ বিন কায়েস, ইয়ামানের মধ্যে, দয়াল নবীর যুগে। এখন ওখানে আল্লাহর পেয়ারা নবীর পরে নবীর এক গোলাম, নাম ছিল আবু মুসলিম আল খাওলানি। দয়াল নবীর উম্মত, দয়াল নবীর গোলাম, নবীর জীবদ্দশায় আবু মুসলিম খাওলানি নবীর গোলাম ছিল, নবীর উপর ঈমান এনেছে, নবীকে দেখে নাই, নবীকে ভালোবেসেছে, নবীর কথা শুনে দয়াল নবীকে বিশ্বাস করেছে। এখন ওই যে আসওয়াদ বিন কায়েস, সে ভণ্ড নবী দাবিদার, আবু মুসলিম খাওলানিকে ডাকলো, বলল তুমি খাও ইয়ামানে, থাকো ইয়ামানে, আমি যে ইয়ামানের নবী, নাউজুবিল্লাহ বলবেন না, আমি যে ইয়ামানের নবী, আমাকে না মেনে তুমি কোথায় মদিনার নবীকে মানো? খবরদার, ইয়ামানে যদি থাকতে হয় ইয়ামানের নবীকে মানতে হবে, মদিনার নবীকে ছাড়াও ইয়ামানের নবীকে ধরো। আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওই নবীকে ছাড়ো, এই দেশের নবী আমি। আবু মুসলিম খাওলানি বলেন না, আমি ওই নবীকে ছাড়তে, আমার নবী হলেন মদিনার নবী, তুমি ভণ্ড। এইরকম ভণ্ড আছে না নাই? আমাদের দেশেও আছে না নাই? তুমি ভণ্ড, আমি তোমাকে মানতে পারবো না। বললো দেখো, এখানে দুর্দণ্ড প্রতাপশালী আমি, আমার অনেক ক্ষমতা, তুমি আমাকে চেনো না, আমাকে জানো না, হয় ছেড়ে দাও, নয়তো আমি তোমাকে শাস্তি দেব। আবু মুসলিম খাওলানি বললেন তোমার যা মনে চায় তাই করো, আমি আমার নবীকে ছাড়তে। প্রেম তো এরকমই বাবা। এই যে খাদিম হোসেন রিজভী ইন্তেকাল করলেন পাকিস্তানের, আল্লামা খাদিম হোসেন রিজভী বেমিসাল আশিকে রাসূল ছিলেন, এবং বলা হয়ে থাকে ৬০ লক্ষ মানুষ জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে। মসলকে আলা হযরতের সাজ্জাদুর-রশীদ ছিলেন, মসলকে আলা হযরতের সাজ্জাদুর-রশীদ ছিলেন। আমাদের দেশে কিছু কিছু মানুষ মসলকে আলা হযরত বা আলা হযরতকে নিয়ে কটাক্ষ করে, এরা আসলে আলা হযরতকে চিনে নাই, আলা হযরত কোথায় কোথায় পৌঁছে গেছে। আমি মিশর গিয়েছিলাম, আল আজহার বিশ্ববিদ্যালয়ে, সে মিশরে দেখেছি আলা হযরতকে নিয়ে গবেষণা হচ্ছে। খালিদ সাবিত নামে আলা হযরতকে নিয়ে প্রচুর গবেষণা করেছে আল্লামা খালিদ সাবিত, কিতাব লিখেছে। এবং আমরা যে মোস্তফা জানে পড়ি, এটাকে আরবিতে অনুবাদ করেছে সুন্দর করে, এবং এটা সারা লিখেছে শুধু আল মনজুমাতুস সালামিয়া নামে, আল মনজুমাতুস সালামিয়া, এটার অনুবাদ, আরবি অনুবাদ এবং সরা সহ। তো যেখানে আলা হযরত পৃথিবীর প্রায় সব রাষ্ট্রে বড় বড় বিশ্ববিদ্যালয়ে আলা হযরতকে নিয়ে গবেষণা হচ্ছে, সেখানে আমাদের দেশে দুই একজন যদি আলা হযরতের সমালোচনা করে, তাহলে কি আলা হযরতের কিছু যায় আসে? 1500 কিতাব আলা হযরতের কম বেশি আলা হযরতের কথা বলে প্রতিদিন, প্রতি মুহূর্তে। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা? এই আল্লামা খাদিম হোসেন রিজভী মসলকে আলা হযরতের একজন আলেম, তো একজনের জানাজার মধ্যে 60 থেকে 70 লক্ষ মানুষ। এবার বুঝেন, নবীর আশেক প্রেমিক, আসলে দুনিয়া তো আমার নবীর পাগল। কথা বলেন ঠিক কিনা? দুষ্ট সন্ত্রাসী নবীর দুশ্মন তো সামান্য মুষ্টিমেয়, এবং এদের জন্য আল্লাহর শাস্তি অপেক্ষা করছে। ওই যে আসওয়াদ বিন কায়েসের কথা বলছিলাম, আসওয়াদ বিন কায়েস আবু মুসলিম খাওলানিকে বলল তুমি মদিনার নবীকে ছাড়ো, আমাকে মেনে নাও, নয়তো শাস্তি দেব। বললেন তোমার যা ইচ্ছা তাই করো, আমি আমার দয়াল নবীকে ছেড়ে দিতে পারবো? গমজদু করে দাও মুশতাদি যে কহে বেকসু কা সাহারা हमारा नबी सबसे सबसे बाला আসওয়াদ বিন কায়েস আগুন জ্বালানোর ব্যবস্থা করলেন, শহরে ঘোষণা করে দিলেন মদিনার নবীর গোলামকে আমরা আগুনে পোড়াবো, তোমরা সবাই আইসা দেখো। সবাইকে দাওয়াত দিলেন তামাশা দেখার জন্য।
দিন তারিখ ঠিক হলো, সময় ঠিক হলো। আবু মুসলিম খাওলানি আমার নবীর প্রেমিক আশেক, নবীকে ছাড়তে বলেছে, রিফিউজ করেছে, আমি আমার দয়াল নবীকে ছাড়তে পারবো না। অমুক দিন অমুক তারিখ অমুক জায়গায় আগুনে আসওয়াদ বিন কায়েস আগুনে আবু মুসলিম খাওলানিকে পোড়াবে। সবাইকে দাওয়াত দেওয়া হলো, সবাই আসলো তামাশা দেখার জন্য। ডক্টর ইকবাল বলেছিলেন, अरे तमाशा तो देखो के दोज़ख के आतिश जलाए खुदा और बुझाए मुहम्मद। सुबहानाल्लाह। এই আগুন নিবানোর ক্ষমতা আমার নবীর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীর গোলাম আগুনে যাইতে লাগলে সেখান থেকে সেই গোলামকে পরিত্রাণ দেওয়ার, নাজাত দেওয়ার, নিষ্কৃতি দেওয়ার ক্ষমতা আমার মদিনাওয়ালার আছে না নাই? আমরা তো সেই বিশ্বাস করি, সেই দল করি, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দল করি না যেই দলের প্রতিষ্ঠাতা লিখে গেছে, নবী পরের কল্যাণ অকল্যাণ করা তো দূরের কথা, নিজের কল্যাণ অকল্যাণ করতেও পারে না। আমরা কি সেই দল করি? আওয়াজ দেন, সেই দল করি? আমরা ওই দল করি যেই দলে বিশ্বাস করে আমার দয়াল নবী তরানেওয়ালা, বাঁচানে। কথা ঠিক না বে ঠিক? আমার নবী আমাদেরকে বাঁচাইতে পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ দেন কে? সেই জায়গায় পরে আসতেছি আমার ভাইয়েরা। আবু মুসলিম খাওলানিকে হাত পা বাঁধা হলো, কোমর বাঁধা হলো, এভাবে হাত বাঁধা হলো, পায়ের মধ্যে শিকল দেওয়া হলো। আর ছেলে আগুনের মধ্যে নিক্ষেপ করছে যখন, আবু মুসলিম খাওলানি ওই আগুনে নিক্ষিপ্ত হওয়ার আগে আমার আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি তোমার নবীকে মানি, তোমার নবীকে ভালোবাসি, তোমার নবীকে আমি নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি বলে আজকে এই জালিম আসওয়াদ বিন কায়েস আমাকে আগুনে নিক্ষেপ করছে। আল্লাহ আমার কোনো দুঃখ নাই, আমি আগুনে যাচ্ছি আমার দয়াল নবীর জন্য, কিন্তু আল্লাহ আমার এই দুরবস্থার কথা আমার মদিনার কামলিওয়ালা নবীকে তুমি বলে দাও। আল্লাহ আমার পক্ষ থেকে দয়াল নবীর কাছে আমার দুরবস্থার কথা পৌঁছে দাও। এই চুক বলে এক কদম দুই কদম করে আগুনের ভিতরে যাচ্ছেন। যতই যাচ্ছেন যতই যাচ্ছেন চারদিকে ইয়ামানের মানুষ দেখছে আমার মদিনার কামলিওয়ালা নবীর গোলাম হেঁটে হেঁটে আগুনের ভিতরে ঢুকছে। কিছুক্ষণ আগুনে থাকার পরে আবার হেঁটে হেঁটে বের হয়ে আসওয়াদ বিন কায়েসের সামনে এসে বলছে, এ আসওয়াদ বিন কায়েস বন্ড নবী, দেখ যেই নবীর উপর আমি বিশ্বাস করেছি ওই নবীর উপর কেউ যদি বিশ্বাস করে ভালোবাসে দুনিয়ার আগুন তাকে পোড়াইতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পশমও জ্বলে নেই। ইমাম লালকাই রহমতুল্লাহ আলাইহি কারামাতুল আউলিয়ার মধ্যে সহিহ সনদে এই ঘটনা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এখন ভণ্ড দেখলো সর্বনাশ, এইরকম আজগুবি জিনিস তো আর দেখি নেই। জ্বালাইলাম আগুন পোড়ানোর জন্য, দেখতেছি একটা পশমও জ্বলে নাই। এখন যারা দেখতে আসছে বাবা, এই কারামত দেখার পরে তারা কি আর আসওয়াদ বিন কায়েসের সাথে থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। ওই যে নবী মূসা যেমন 70,000 জাদুঘর, বিপরীতে 70,000 জাদুঘর, নবী মূসা একা ভয় পাইয়া গেলেন। তারা সবাই জাদুর সাপ ছেড়ে দিয়েছে, জাদুর সাপ। তো এক একজনে যদি একটা সাপ ছেড়ে দেয়, সাপের সংখ্যা কত হবে? 70,000 সাপ যদি একসাথে কিলবিল করে তাহলে ভয় লাগার কথা না। নবী মূসা প্রথমে একটু ভয় পেয়ে গেলেন। আমার আল্লাহ বললেন, না তাকাফ মূসা, ভয় করো না। সুবহানাল্লাহ বলেন না? মূসা ভয় করো না। আল্লাহ কি করব? তোমার হাতে লাঠি যেটা আছে এটা ছাইরা দাও। না আরেকখানে আসতে পারছো? সুবহানাল্লাহ। ও এই দেশে জোরে করলে আসতে পাওয়া যায়, আসতে পেলে জোরে পাওয়া যায়, এরকম নাকি সিস্টেম? হ্যাঁ, তাদের এই সিস্টেমে দেখে নাকি জোরে করলে আসতে, আসতে করলে জোরে। ভয় করো না, ছেড়ে দাও। যখন লাঠিটা ছাইরা দিলেন,
লাঠি, এখন আর লাঠি নাই, হয়ে গেছে সাপ। সাপ তো সাপ মনে করবেন এত বিশাল সাপ হয়েছে না, আমার আল্লাহ বলেন সুবহানুম মুবিন। সুবহান মানে চিকন সাপ, চিকন সরি মোটা সাপ, তবে চিকন সাপের মতো এটার মুভমেন্ট। সাপ কিন্তু মোটা, কিন্তু মুভমেন্টটা হলো চিকন সাপের মতো। আমাদের দেশে চিকন এক ধরনের সাপ আছে, কিলবিল করে এই ডাল থেকে ওই ঢালে, এই ডাল থেকে ওই ঢালে, এরকম সাপ আছে না, একটা খুব বিষাক্ত সাপ, হ্যাঁ, সুতানার এই সাপ। তো এখন মোটা মানুষ তো চলাফেরা আস্তে আস্তে চলে, কথা বলেন ঠিক কিনা? সাপ যখন মোটা, এটা আস্তে আস্তে মুভমেন্ট করা দরকার ছিল। সাপ মোটা হইলো, এটা দৌড়াদৌড়ি করে মুভমেন্ট করে চিকন সাপের মতো, একেবারে 20 দিন মতো এদিক সেদিক যায়। এখন এত মোটা একটা যখন 20 দিন মতো এদিক সেদিক যায়, দেখলে ভয় লাগে না? কথা বলেন, ভয় লাগে না? এখন এটা এরকম মুভমেন্ট দিয়া এক জায়গায় হা করে আছে, হা। এখন ওই যে 70,000 আস্তে আস্তে ভিতরে ঢুকতেছে সাপে। আমার গোসল আজম দস্তগীরের কুত্তা যেরকম বাঘ খাইয়া লাইছে, কথা ঠিক না ঠিক? আওয়াজ দেন ঠিক না ঠিক? বিশ্বাস করার দরকার আছে না নাই? কেমনে খাইছে, ফেরে ঢুকলো কেমনে? তা আমি বলি এমনে খাইছে, ওই সাপ যেভাবে সাপ খাইছে, আমার গোসল আজম দস্তগীরের কুকুর এইভাবে বাঘ খেয়ে ফেলছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরিদিলা তাখাফ আল্লাহ রাব্বি আতানি রিফাতান নিলতুল মানালি আসসালামে। এই একটা সাপে 70,000 সাপ গিলার পরে এখন যারা শত্রু হিসাবে এসছে নবী মূসাকে মোকাবেলা করার জন্য, ফেরাউনের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য, ফেরাউনের কাছাকাছি যাওয়ার জন্য, ফেরাউনের নৈকট্য লাভ করার জন্য, তাদের চুক্তি হয়েছে আগে। ফেরাউন বলেছে ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, আমার খুব কাছাকাছি জায়গা দেব। এখন দুর্দণ্ড প্রতাপশালী বাদশা যে নবী মূসাকে বলেছে, মূসা তুমি যে খোদার ইবাদত করো ওই খোদা হলো ছোট খোদা, আমি হইলাম বড় খোদা। আর একটু ধরে বলো না নাউযুবিল্লাহ। কত আন্তর্জাতিক মানের গুন্ডা হইলে এরকম কথা বলতে পারে? কথা কোন ঠিক কিনা? এটা আন্তর্জাতিক মানের গুন্ডা। কি বলে আনা রব্বুকুমুল আলা, এই রকম গুন্ডার কাছাকাছি যাওয়া, দুর্দণ্ড প্রতাপশালী বাদশার কাছাকাছি যাওয়া, এই আশ্বাস পেয়ে বিশ্বাস করে নবী মূসাকে মোকাবেলা করার জন্য এসছে। মূসার লাঠি যথেষ্ট। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাস, মূসা লাঠি ছেড়ে দিলেন, গরিব নওয়াজ যেরকম জুতা ছেড়ে দিয়ে ঠান্ডা করে এলেছে। আমার নবী মূসা লাঠি ছেড়ে দিয়ে যখন সব সাপ খেয়ে ফেললো, এখন এই মুজিজা যখন 70,000 জাদুঘর দেখলো, সর্বনাশ, আমাদের জীবনের সব ক্ষমতা ব্যবহার করে, জাদুর ক্ষমতা ব্যবহার করে আমরা জাদুর সাপ ছেড়ে দিলাম, এর উপর তো আমাদের কোনো ক্ষমতা নাই। ওই ফেরাউন বসের কাছাকাছি যাওয়ার জন্য, পুরস্কারটা পাওয়ার জন্য, এখন দেখতেছি লাঠি ছেড়ে দিল, ওটা সাপ হয়ে গেল, সাপ সব সাপ গিলে ফেললো। এখন তারা এরকম অবস্থা দেখা বলল যে আমাদের ক্ষমতা যেখানে শেষ, মূসার লাঠির ক্ষমতা সেখান থেকে। তো লাঠির যদি এই ক্ষমতা হয়, মূসার ক্ষমতা জানি কত বেশি। আমার আল্লাহ বলেন এই মুজিজা দেখে সাথে সাথে ওই 70,000 জাদুঘর নবী মূসার জন্য, নবী মূসার কাছে সারেন্ডার করে আমার আল্লাহর জন্য সেজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। ওই যে আবু মুসলিম খাওলানির এই কারামত দেখার পরে, আগুনে নিক্ষেপ করার পরেও একটা পশম যখন জ্বলে নাই, আর যেই নবীকে বিশ্বাস করে এই ক্ষমতা পাইল, সেই নবীর দিকে মনোযোগ যাবে কি যাবে না? ভালোবাসা জাগবে কি যাবে না? এখন আসওয়াদ বিন কায়েস ওই বন্ড চিন্তা করলো, সর্বনাশ, আবু মুসলিম খাওলানির যত তাড়াতাড়ি আমার দেশ থেকে বিদায় করতে পারি ততই আমার মঙ্গল। কারণ যেই কারামতি দেখাইছে
এই কারামতি দেখার পরে আমার কাছে আর কেউ আসবে না, সব আবু মুসলিম খাওলানির কাছে চলে যাবে। এতদিন তো বাধা দিয়েছে যে তুমি বের হতে পারবে না, আজকে জামাই আদার কই যাও, তোমার যেখানে মনে চায় সেখানে যাও। সুবহানাল্লাহ বলুন না। আমার ভাইরা, তো আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী ওই আগুনে নিক্ষিপ্ত হওয়ার আগে আগুনকে বলে দিয়েছিলেন, এই আগুন, নবী ইব্রাহিমের উপর যেভাবে তুমি ঠান্ডা হয়ে গেছিলা, আমার আম্মার উপরও সেইভাবে ঠান্ডা হয়ে যাবে। আর একটু ধরে বলুন না সুবহানাল্লাহ। তো আমাদের দেশে হুজুর যারা আমাদের নবীকে আমাদের মতো বলে, এই হুজুররা যদি আগুনটা কয় এই জ্বালাইস না, আগুনে শুনবে? মোমবাতির আগুন জ্বালাইলাম, হুজুরের আঙ্গুলটা এখানে ডুবে দিয়ে চেষ্টা করলাম, আগুনে জ্বালাবে না? কথা বলেন না। তাহলে একরকম হলো? কথা বলেন না, একরকম হলো? এই যে একরকম বলে সব গন্ডগোলের মূল হলো এই জায়গায়। নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলা, এটার মধ্যেই হলো সব গন্ডগোলের মূল। তারা নবীর সামনে বেয়াদবি করে, এটা মনে করে যে দয়াল নবী আমাদের মতো সাধারণ মানুষ, একজন পাবলিক। আমার ভাইরা, নবী যদি আমাদের মতো সাধারণ মানুষ হয় তাহলে কি আর নবী হতে পারে? আওয়াজের নবী হতে পারে? আর নবী যদি হয় তাহলে কি আমাদের মতো হইতে পারে? মিসলুক মানে তো আমাদের মতো, মিসলুকুম। আমার ভাইরা, কোরআন বুঝার জন্য তো নবীর প্রেম ভালোবাসা লাগবে, এলেম কালাম লাগবে, ঈমান লাগবে। আবু জেহেল আরবি জানতো না, কথা বলেন, জানতো না, কিন্তু কোরআন বুঝতো নি। কথা বলেন না। না, কেন বুঝতো না? আমার আল্লাহ বলেন, ওয়ালা আবসারিহিম গিশাওয়া। আল্লাহু আকবার। কথা কার? চোখের মধ্যে একটা পর্দা আছে। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, চোখের মধ্যে পর্দা আছে। কেন বাবা? আবু জেহেল কি চোখে দেখতো না? অন্ধ ছিল? কথা বলেন না, অন্ধ ছিল না, চোখে দেখতো, অন্ধ ছিল না। কিন্তু তারপরে আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা আবসারিহিম গিশাওয়া, চোখের মধ্যে একটা পর্দা ছিল। চোখ সবারই আছে, সত্যটা সবাই, কথা বলেন না, সত্যটা সবাই দেখে না। সেই কারণে আবু বকর সিদ্দিক যখন দয়াল নবীকে দেখতেন তখন সবচেয়ে সুন্দর দেখতেন, আর আবু জাহেল যখন দেখতো সবচেয়ে কুৎসিত দেখতেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। দুজনেই একই পাড়ার মুসল্লি, একই পাড়ার মানুষ, একই পাড়ার জনগণ, আবু জেহেল এবং আবু বকর। একজন নবীকে দেখতেন সবচেয়ে সুন্দর, এর চেয়ে সুন্দর আর কেউ, কথা বলেন না, আর কেউ নাই। আর আবু জাহেল নবীকে দেখতে সবচেয়ে কুৎসিত। এ আবু জাহেল, নবীকে দেখতে কেমন? আমাদের দেশে সবচেয়ে কুৎসিত মানুষটা মুহাম্মদ। আর আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করেন, এই নবী দেখতে কেমন? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলবেন, আমার জীবনে এত সুন্দর কাউকে দেখি নাই যতটা সুন্দর আমার দয়াল নবী। নবীর সাহাবী হযরত হাসান বিন সাবিত, ওয়া আহসানু মিনকা লাম তারা ক্বাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। সালাতুন ইয়া সালামুন ইয়া। আর আমার আলা হযরত বলেছেন, वो कमाल हुस्न हुजूर है कि गुमान नुक्स जहान ही। আমার দয়াল নবী এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, যেখানে কোনো দাগ নেই, এত সুন্দর। ঈমানের চোখে দেখেন, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর আমার কামলিওয়ালা নবী। আমার ভাইরা, এত সুন্দর নবী পাইয়াও যদি আমরা পাশ্চাত্যকে অনুসরণ করি, পাশ্চাত্যের সংস্কৃতি অনুসরণ করি, আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার যুবক ভাইরা, একটু খেয়াল করবেন, মানুষ সুন্দরের পূজারী। সৌন্দর্য দেখলে মানুষ সেটাকে অনুসরণ করে, সৌন্দর্য দেখলে অনুকরণ করে। সেই সৌন্দর্য কোয়ালিটির সৌন্দর্য হতে পারে, সেই সৌন্দর্য দৈহিক সৌন্দর্য হতে পারে,
সেই সৌন্দর্য যোগ্যতার সৌন্দর্য হতে পারে, গুণাগুণের সৌন্দর্য হতে পারে। আমার ভাইরা, যে যত সুন্দর তার অনুসারী তত বেশি। কথা ঠিক কিনা? আমাদের দেশে অনেকে ফুটবল খেলা যখন শুরু হয়, আমার কিশোর এবং যুবক ভাইরা মেসির জার্সি পরে হাঁটে। ভুল বললাম নাকি? কারণ মেসি খুব ভালো খেলে, তারও খুব ভালো লাগে, তার মধ্যে খেলার গুণ অনেক বেশি, তার পছন্দ হয়, সে কারণে তার জার্সি কত নম্বর জানি? এটা 10 নম্বর। আবার আরেকটা আছে নাকি? নেইমার। নেইমারের জার্সি কত নম্বর? হ্যাঁ, এটাও 10। আচ্ছা, দুইটা কি দুই ক্লাবের না? এখন ওই নেইমারের জার্সি, নেইমার। আবার কেউ কেউ আর্জেন্টিনার খুব পছন্দ করে, ম্যারাডোনা ছিল আর্জেন্টিনা। কেউ আবার ব্রাজিলে পছন্দ করে, পেলে আসিল, আরেকটা কি জানি, রোনালদো আসিল। কেন? এরা খুব ভালো খেলে, এটা খুব ভালো লাগে। তো একজনের ভালো লাগে, গোটা দলটাকে ভালোবাসে, গোটা দেশকে ভালোবাসে। দেখবেন ফুটবল খেলা শুরু হলে বাংলাদেশি পতাকা দেখা যায় না, প্রত্যেক বিল্ডিং এর উপরে কয়েকটা পতাকা, হয় ব্রাজিলের অথবা। কথা ঠিক আছে তো? কেন বাবা, কোথায় ব্রাজিল দেখছেন কখনো? গেছেন কখনো? এই যে নেইমার আর কি জানি মেসি, এদের সাথে কখনো সেলফি করার সুযোগ হয়েছে? কাছাকাছি দেখছেন? আপনার আত্মীয়? কথা কয় না। আপনার আত্মীয় স্বজন কেউ? কেউ না। তো তাদের পতাকা এখানে কেন? তাদের জার্সি এখানে কেন? আমার বাবা, কারণ তাকে ভালো লাগে, তাদের পছন্দ হয়। কি যোগ্যতা আছে? ভালো খেলে। কথা ঠিক কিনা? ভালো খেলে। তো ভালো খেলে বলে তার জার্সিটা আপনার গায়ে এইটুক কোয়ালিটি, ভালো খেলে। খেলা জায়েজ না জায়েজ আমি সেই মাসালায় আজকে ঢুকতেছি না। আমার বলার বিষয় হলো পছন্দটা কেন হলো? যোগ্যতাটা আছে বলে। আমার ভাইরা, এই যে ঘরের সামনে আল্লাহর ওলি, যোগ্যতা ওখান থেকে এখানে কম না বেশি? আওয়াজ দেন, কম না বেশি? আল্লাহর ওলিদের এই যে রাস্তা সিরাতে মুস্তাকিম চালাও, সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহর ওলিরা যারা, তারা জীবন্ত ইসলাম, তারা জীবন্ত কোরআন, জীবন্ত নবীর সুন্নাহ, তাদের উঠা বসা, চলাফেরা, ঘরে বাইরে, ভিতরে এবং ঘরে, সব জায়গায় আমার নবীর ইসলাম এই দিনকে অনুসরণ করে। এত সুন্দর কোয়ালিটি, ভিতরে যেমন সুন্দর, বাহিরে সুন্দর, আর সবার চেয়ে সুন্দর যিনি, তিনি হলেন আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, রহমতুল আলামিন। এই যুবক, যদি কোয়ালিটির পূজা করো, যদি যোগ্যতার পূজা করো, যদি সৌন্দর্যের পূজা করো, সৌন্দর্যকে অনুসরণ করো, আমার দয়াল নবী থেকে সুন্দর আল্লাহর সৃষ্টির মধ্যে দ্বিতীয় আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমাদের আর্জেন্টিনার জার্সি দরকার নাই, মদিনার জার্সি দরকার। নিচে রাজি আছি না নাই? কথা বলেন, রাজি আছি না নাই? আমার যুবক ভাইরা, নবীর জন্য ফানা না হলে ঈমানের স্বাদ পাওয়া যাবে না। নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। শুধু ভালোবাসার কথা বলেননি, সবচেয়ে বেশি ভালোবাসা মদিনাওয়ালা। কথা কোন ঠিক কিনা? সবচেয়ে বেশি ভালোবাসা। এবং কোরআনে কারিমে 8টা জিনিস মেনশন করা হয়েছে। নিজের মা বাবাকে যতটুকু ভালোবাসবেন, দয়াল নবীকে এর চেয়ে বেশি। নিজের সন্তান ছেলে মেয়েকে যতটুকু ভালোবাসবেন, দয়াল নবীকে এর চেয়ে বেশি। নিজের ভাই বোনকে যতটুকু ভালোবাসবেন, দয়াল নবীকে এর চেয়ে বেশি। স্বামী এবং স্ত্রীকে যতটুকু ভালোবাসা হয়, দয়াল নবীকে এর চেয়ে বেশি। নিজের আত্মীয় স্বজনকে যত ভালোবাসা, দয়াল নবীকে এর চেয়ে বেশি। নিজের মাল ধন সম্পদকে যত ভালোবাসা, দয়াল নবীকে এর চেয়ে বেশি। নিজের ব্যবসা বাণিজ্যকে যত ভালোবাসা, দয়াল নবীকে এর চেয়ে বেশি। নিজের ঘর অট্টালিকা, এটার প্রতি যত ভালোবাসা, দয়াল নবীকে এর চেয়ে বেশি। এটা কোরআনের ঘোষণা। সূরা আরাফের যে আয়াত তেলাওয়াত করেছি, এখানেও সে কথা আছে। আমার আল্লাহ বলেন, সিলেবাস একটা, আমার দয়াল নবীর ভালোবাসা।
যারা আমার নবীকে ভালোবাসবে সবচেয়ে বেশি, তাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট সবচেয়ে বেশি। দয়াল নবীর ভালোবাসা যেখানে ঈমান আছে, সেখানে দয়াল নবীর ভালোবাসা যেখানে ইসলাম আছে, সেখানে দয়াল নবীর ভালোবাসা যেখানে দ্বীন আছে, সেখানে দয়াল নবীর ভালোবাসা যেখানে শরীয়ত আছে, সেখানে দয়াল নবীর ভালোবাসা যেখানে আহলে সুন্নাত, সেখানে দয়াল নবীর ভালোবাসা যেখানে নাজাত আছে, সেখানে দয়াল নবীর ভালোবাসা যেখানে জান্নাত আছে, সেখানে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য উলামায়ে আহলে সুন্নাত আমার দয়াল নবীর প্রেম এবং ভালোবাসার ওয়াজ করে। নামাজ ফরজ ইবাদত, কোনো সন্দেহ নাই, নামাজের ওয়াজও চলবে। নামাজ দরকার আছে না নাই? কত 4 ওয়াক্ত? হ্যাঁ না সাপ্তাহিক 1 ওয়াক্ত? সাপ্তাহিক নামাজই আছে না নাই? এন্ডে তো নাই। আল্লাহ হেফাজত করুক। আমাদের দেশে সমাজে কিছু সাপ্তাহিক নামাজই আছে না নাই? আবার কিছু আছে 4 ওয়াক্ত। বুঝুন তো 4 ওয়াক্ত কি কি বলেন তো? যোহর, আসর, মাগরিব, এশা। বুঝে 4 ওয়াক্ত বুঝে। নামাজ কত ওয়াক্ত পড়া দরকার আছে না নাই? মাঝে মাঝে বাদ, হ্যাঁ পড়া দরকার আছে না নাই? আছে। ফরজ ইবাদত নবীজি বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আমার আল্লাহ বলবেন যাও যাও জান্নাতে যাও, ঘরে যাও, তোমার জন্য বানাইয়া রাখছি, ওখানে যাও। ওখানে যাবেন, দরজাটা বন্ধ, পাশে ফেরেশতা দাঁড়ানো। যদি জিজ্ঞেস করেন দোস্ত চাবিটা দাও, তালা খুলবো, ভেতরে যাব। ফেরেশতা বলবে চাবি তো তোমার কাছে। কই আমার কাছে তো চাবি নেই, কেউ তো দেয় নেই। কই হ্যাঁ তোমার কাছে চাবি, এই ঘরের চাবি তোমার কাছে, ঢুকতে হইলে চাবি লাগবে। বললো তুমি না গেটের মধ্যে দাঁড়ানো, গেটে যারা থাকে তাদের কাছে চাবি থাকে। বলবেন না আমার কাছে তো চাবি কেউ দেয় নাই। বলবেন হ্যাঁ দিয়েছেন। কে দিয়েছেন? মদিনার কামলিওয়ালা নবী। বহুত আগে তুমি যখন দুনিয়াতে ছিলে তোমার কাছে চাবি দিয়ে বলেছেন as-salatu মিফতাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। নামাজ হলো বেহেশতের, আওয়াজ দেন বেহেশতের। এখন চাবি না থাকলে ঘরে ঢোকা যাবে? আপনাকে পারমিশন দিলেন যাও ঘরে যাও, যাওয়া যাবে না, কারণ চাবি নেই। আর এটা যে এমন তালা, এটারে লোহা দিয়ে হাতুড় দিয়ে বাইরে ভাঙ্গাও, লাঠি দিয়ে দরজা ভাঙ্গা যাবে? যাবে না। তার মানে একটাই রাস্তা, আপনার ঘরে ঢুকতে হলে চাবি চাই। চাবি ছাড়া সেখানে যাওয়া যাবে না। তো চাবিটা নিয়ে যাওয়া দরকার আছে না নাই? কার কার চাবি লাগবে একটু হাত তোলেন তো। নারে তাকবীর। আরে ঠান্ডা স্লোগান, এইরকম ঠান্ডা কি বেশি পড়ে আজকে? হ্যাঁ একটা স্লোগান চাই যেটা হাঁটাবাড়ি থেকে মদিনায় যাবে। হ্যাঁ না রাখা একটা স্লোগান দরকার আছে যেটা হাঁটাদারি থেকে সরাসরি মদিনায় যাবে। এরকম একটা স্লোগান আমি দেব না আপনারা দেবেন? নারে তাকবীর। মিরাজ শরীফে নওয়াজ। মনে বড় আশা ছিল যাব দেখ কোনো নসার ভাল্লা মদিনা যাইতে মনে চায় সবার। তা আওয়াজ কেন পাওয়া যায় না? জোয়ান জোয়ান কাঁচা কাঁচা আওয়াজ, দুই একটা বুড়ো বুড়ো আওয়াজ আইতেছে। কাঁচা আওয়াজগুলো কোথায়? জোয়ানরা যাবা না, মদিনায় যাবা না? সবাই মনে বড় আশা ছিল। এটা প্রিয় গজল, গলা ভাঙ্গা থাকলেও গাই। যাব কোথায়? আমাদের ঠিকানা কোথায়?
শেষ ঠিকানা কোথায়? আওয়াজ দেন, শেষ ঠিকানা কোথায়? পৃথিবীর মধ্যে একটা জান্নাত আছে, সেই জান্নাতের ঠিকানা মদিনা। দয়াল নবী বলেছেন ঈমান বের হয়েছে মদিনা থেকে, আবার ফিরে যাবে মদিনায়। তাইলে ঈমানের শেষ ঠিকানা জোরে বলেন, আরো জোরে। ঈমানের শেষ ঠিকানা যদি হয় মদিনা, ঈমানদারের শেষ ঠিকানা কোথায় হবে? আরো জোরে বলেন। আমরা নবীকে পাইতে চাই কি চাই না? নবীকে দেখতে চাই কি চাই না? মদিনায় যাইতে চাই কি চাই না? মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি আমায়, নানার ভাই সঙ্গে তুমি খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি আমায়, নানার ভাই সঙ্গে তুলি খানি কৃপা করি। সঙ্গে যদি না নাও মোহরে গিয়ে মদিনা, এই গোলামের সালাম দিও আমার মদিনার বাদশাহ। আল্লাহু আকবার। আমার নামে দুটি সালাম, বলুন আমার নামে দুটি সালাম দিও সে দরগায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। আমার ভাইরা, আমার দয়াল নবী থেকে সুন্দর আর কেউ, যোগ্যতা আর কারো, মর্যাদা আর কারো, এত মর্যাদা আল্লাহর সৃষ্টির মধ্যে আর কারো। ওয়ারাফা'না লাকা যিকরাক। এখন কোয়ালিটি বলি, মর্যাদা বলি, সৌন্দর্য বলি, সব তো মদিনাওয়ালার। জার্সি হবে মদিনা, আইডেন্টিটি হবে মদিনার, আমাদের কার্ড হবে মদিনার, আমাদের পরিচয় হবে মদিনার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু টিভি দেখার সময় তো আমরা হিন্দি দেখি, দেখি না? কথা বলেন। ওই সেলুনের মধ্যে গেলে দেখবেন সালমান খানের ছবিও আছে, আমির খানের ছবিও আছে, তারপরে আর কি কি জানি আছে, স্টাইল স্টাইল, কিছু হিন্দি, কিছু আবার আমেরিকান, কিছু ওয়েস্টার্ন। এই সংস্কৃতি নামে কুসংস্কৃতি এবং অপসংস্কৃতি আমাদের সন্তানদেরকে বরবাদ করে দিচ্ছে। ওই যে জি সিনেমা টিনেমা আছে না কিছু, কথা বলেন না। ইদানিং ঢাকা শহরে এমন অনেক কাজের বুয়া আছে, আপনি যখন কাজের বুয়া রাখতে যাবেন বলবেন খালা আমাকে কিন্তু নাটক দেখতে দিতে হবে একটা। তো কি নাটক? জি সিনেমা না, কি জি বাংলা, জি বাংলা মনে পড়ছে, জি বাংলার আমাকে নাটক দেখতে, সিরিয়াল আছে না কতগুলো, সিরিয়াল দেখতে দিতে হবে। শর্ত হলো আমাকে সিরিয়াল দেখতে দিতে হবে। চিন্তা করেন কোথায় ঢুকেছে তারা? আমাদের রান্নাঘরে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সংস্কৃতি বলেন, আদর্শ বলেন, মদিনাওয়ালা যে আদর্শ দিয়েছেন সেই আদর্শ আমার শিশুদের জন্য প্রযোজ্য। দয়াল নবীর শিশুকাল আমরা যদি গবেষণা করে দেখি, শিশুদের প্রতি আমাদের করণীয় কি, শিশুরা কিভাবে বেড়ে উঠবে, আমার আল্লাহ সেই আদর্শ
দয়াল নবীর শিশুকালে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে কিশোর বয়সে আসেন, কিশোরদের জন্য অনুকরণের কি তারা অনুসরণ করবে, কি তারা মেনে চলবে, এটার জন্য আমার আল্লাহ প্যারা নবীর কিশোর কাল রেখেছেন। যুবক বয়সের আমার ভাইয়েরা যারা, তারা কিভাবে চলবে, কোথায় যাবে, কিভাবে কথা বলবে, তার নমুনা, তার আদর্শ আমার আল্লাহ দয়াল নবীর যৌবন বয়সে রেখেছেন। আমার বৃদ্ধ বাবারা যারা আছেন, দয়াল নবীর বৃদ্ধ জীবনে সে আদর্শ আছে। আমার মা বোন যারা ঘরে বসে আমার বয়ান শুনছেন, উম্মাহাতুল মুমিনিনকে দেখুন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে দেখুন, তিনি আপনাদের আদর্শ। হযরতে মা খাদিজাকে দেখুন, তিনি আপনাদের আদর্শ। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখুন, তিনি আপনাদের আদর্শ। সেই আদর্শ মেনে চলুন। নবী পরিবারের সব আদর্শ আছে, সেই আদর্শ মেনে চলুন। আপনি নির্যাতিত হবেন না, ইফতিজিকের শিকার হবেন না, দর্শিত হবেন না, দুনিয়ায়ও সম্মানিত হবেন, কিয়ামতের ময়দানেও সম্মানিত হবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দয়াল নবী সেই আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি। আমার বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার বন্ধুরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী ভাইরা, আমাদেরকে সেই আদর্শ যেতে হবে যে আদর্শের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মডেল আমার প্যারা নবী, আদর্শ আমার প্যারা নবী। আমার ভাইরা, এই যে সুন্দর চেহারা, আমাদের এখানে সুন্নত আছে না? কথা বলেন। এই যে আমাদের জামা, এখানে সুন্নত আছে না? এই যে আমরা নখ কাটি, এখানে সুন্নত আছে না? পৃথিবীর এমন কোন ধর্ম আছে আমাকে বলেন, এমন কোন আদর্শ আছে? নখ তো সবাই কাটে, কাটে কিনা? পৃথিবীর সব মানুষ নখ কাটে। নখ যদি না কাটে তাহলে এটা তো হাতির জিহ্বার মতো হয়ে যাবে। হাতির চুট আছে না একটা, এরকম চুটের মতো হয়ে যাবে। তাইলে নখ কিন্তু পৃথিবীর সব ধর্ম মতের আদর্শের মানুষে কাটে, কোন সিরিয়াল ছাড়া। কোন ধর্ম আমার জানা মতে নখ কাটার সিরিয়াল, এই তরিকা, এই সিস্টেম দেয় নাই, দিয়েছে একমাত্র ইসলাম, আমার দয়াল নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। জুতা তো সবাই পরে, সবাই খোলে, জুতা সবাই পরে, সবাই খোলে। বাস আপনি ডান পা খুলেন আর বাম পা খুলেন, জুতা খোলা হয়ে গেছে। ডান পা আগে দোকান আর বাম পা দোকান, জুতা পরা হয়ে যাবে। জুতা আমরাও পরি, তারাও পরে, সবাই পরে, আমরাও খুলি, তারাও খোলে, সবাই খোলে। কিন্তু ইসলাম ধর্ম জুতা পরার যেমন সিস্টেম দিয়েছে, জুতা খোলারও সুন্নত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? খাবার সবাই খায়। আমার ভাইরা, এই খাবার, এই যে পানি, চা খাইতেছি আমরা, সবাই চা খায়। পৃথিবীর কোন দেশের মানুষ কফি খায় না বলেন? কেউ ডান হাতে খায়, কেউ বাম হাতে খায়, খায় কিনা? কথা বলেন, খায় কিনা? বাস, কোন সিস্টেমের বালাই নাই। কিন্তু আমার দয়াল নবী ইসলাম এমন এক সিস্টেম বলেছে, সবাই তো খায়, সবার খাবার তোমার খাওয়া ব্যস্ত আছে। তুমি যখন খাবে ডান হাতে খাও, কারণ ইমানদার খায় ডান হাতে। বাম হাতে খায় ওরা, কারণ শয়তান খায় বাম হাতে। জার্সিতে এগুলো দরকার আমাদের, কথা কয় না? এই জার্সি দরকার আছে না নাই? এটাই দরকার আমাদের। আমার ভাইয়েরা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কোন দিকে হাঁটবো, কি আমার করণীয়? একজন মুরব্বী যাচ্ছে, তাকে সালাম দেব, দেই কি দেই না? চট্টগ্রামে এখন অনেক প্রচলন আছে, বাংলাদেশের অনেক জায়গায় এই সালাম কালাম উঠে যাচ্ছে। কদমবসিতে বঙ্গোপসাগরে পাঠিয়ে দিয়েছে হুজুররা, বঙ্গোপসাগরে পাঠিয়ে দিয়েছে কদমবসি, বেদাত বলে বলে। কথা কান ঠিক কিনা? সুন্নতকে বানাচ্ছে বেদাত। ওই যে ধর্ম ব্যবসায়ী বললাম, তারা নবীর শানে কটূক্তি করে। আরে তারা তো ঐতিহ্যগত ভাবে পেয়েছে। তাদের মুরব্বী আশরাফ আলী থানভীও নবীর শানে বেয়াদবি করে গেছে, রশিদ আহমদ গঙ্গুইও নবীর শানে বেয়াদবি করে গেছে, খলিল আহমদ আম্বুটুবিও আমার দয়াল নবীর শানে বেয়াদবি করে গেছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আমার দয়াল নবীর শানে বেয়াদবি করে গেছে। কথা বলেন ঠিক কিনা?
তারা তো ঐতিহ্যগতভাবে পেয়েছে। তারও আগে যদি যান, যুলখুয়াইসরা দয়াল নবী গনিমতের মাল বন্টন করছিলেন, কি নসিহত করলো, হুজুর আপনি ইনসাফ করেন, আমি দেখতে পাচ্ছি আপনি ইনসাফ করছেন না। আর একটু ডর করি হন না, নবীকে নসিহত করছে, হুজুর আপনি ইনসাফ করেন, আমি দেখতে পাচ্ছি আপনি ইনসাফ করতেছেন না। হাই বলি কি, নবীজি বললেন ওয়াইলা, ধ্বংস হতো। হে কুলাঙ্গার, কি বললি? ফামাই ইয়াদিল ইন লাম আদিল, আল্লাহর জগতে আমি নবী যদি ইনসাফ না করি, আরে আমি নবী যদি ইনসাফ না করি, আল্লাহর জগতে আর ইনসাফ করার কে আছে? কথা বলেন ঠিক কিনা? ইনসাফের বিপরীত দুর্নীতি আর কি? এখন যেটা চলতেছে, ফাইল জ্বলার জন্য ফুয়েল লাগে তেল, এটা পেট্রোল পাম্পের তেল না, কিন্তু পকেট থেকে বের করা তেল। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় এরকম ফুয়েল লাগে না? খুব কম অফিসার আছে, খুব কম অফিস আছে যেখানে ঘুষ দিতে হয় না। আমার দয়াল নবী বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আমার ভাইরা, লিগাল আপনার ফাইল, লিগাল ফাইল সেটা স্তব্ধ হয়ে আছে। আর 2 নম্বর ফাইল, কাগজপত্র কোনো ঠিক নাই, সেই ফাইল অনুমোদন হয়ে চলে আসতেছে, কারণ সেখানে ফুয়েল দেওয়া হয়েছে, সেখানে টাকা দেওয়া হয়েছে, এখানে ঘুষ দেওয়া হয়েছে। আপনি নিরীহ একজন মানুষ, আপনি না টাকা দেওয়ার ক্ষমতা আছে না পয়সা দেওয়ার ক্ষমতা আছে, ফাইল জমা দিলেন, ফাইল রয়ে গেছে। ঘুষ না দেওয়ার কারণে আমার দয়াল নবী বলেছেন, ঘুষ যারা দেবে, ঘুষ যারা নেবে, দুইজনের ঠিকানা জাহান্নাম। এই ইসলাম দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা এটাকে নাম দিয়েছি দুর্নীতি, আসলে চুরি। আসলে কি? কথা বলেন না, আসলে চুরি। জেনা, ব্যভিচার, আমরা শুদ্ধ নাম দিয়েছি ইফটিজিং। কত সুন্দর নাম, কেউ বুঝে না, ইফটিজিং। নারীর প্রতি অন্যায় আচরণ, নাম দিয়েছি ইফটিজিং। আরে এই রকম এই অন্যায় অবিচার থেকে সমাজকে রক্ষা করার জন্য একটাই রক্ষা কবচ, এটার নাম হলো ইসলাম। এই যে রাস্তা দিয়ে আমার মা বোনরা হেঁটে যায়, দুষ্ট ছেলেরা তাদেরকে ইফটিজিং করে, তাদেরকে চোখে কথায় বিভিন্ন ভাষায় তাদেরকে নির্যাতন করে, অশ্লীল ভাষায় তাদেরকে অপমান করে। আমার আল্লাহ বলেছেন, খবরদার, রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে, তোমার চোখ তুমি অবনমিত রাখো, চোখকে সংযত করো, যেখানে সেখানে দৃষ্টি দিও না। যেই নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অন্য বাড়ির হয়ে সেই নারী, এমনও তো হতে পারে তুমি আজকে অন্য বাড়ির নারীকে ইফটিজিং করতেছ, আগামীকাল তোমার মা, তোমার বোন অন্য জায়গায় ইফটিজিং এর শিকার হবে। এটা সম্ভব কিনা? কথা বলেন, সম্ভব কিনা? সুতরাং আমরা সবাই যদি নিজেদেরকে সংযত রাখি, তাহলে আমার মা বোন যেমন হেফাজত হবে, আমার মা বোন যেমন সম্মানিত হবে, আরেকজনের মা বোনও সম্মানিত হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা করলাম কি, নারী নির্যাতন প্রতিরোধ আইন করলাম, এবং আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, নারীবাদী বুদ্ধিজীবী, তারা বিপরীত দিকে নারী স্বাধীনতার কথা বলে। নারী স্বাধীনতা মানি 35-65, কথা নাও বুঝুন। নারী স্বাধীনতা মানে কি তাদের দৃষ্টিতে? 35-65 হলো ঢাকা, আর 35 হলো খোলা, এটার নাম স্বাধীনতা, তাদের নাম বুদ্ধিজীবী। আছে না নাই? আরে বাবা কথা বলেন, আছে না নাই? আমি প্রায়শই বলে থাকি, জিনিস যেটা দামি এটাকে লুকাইয়ে রাখতে হয়, এটাকে খোলা রাখা যায় না। মনে করেন $100 100টা নোট, $100 100টা নোট, একটা বান্ডিল আপনার হাতে আছে, 100টা $100 নোট, ডলার টাকা না কিন্তু, 100টা $100 নোট
বান্ডিল আপনার হাতে আছে, এটার কি এমনি লাইরে লাইরে দেখাইয়া দেখায় হাঁটবেন নাকি? কথা কয় না যে দেখো আমার কাছে $100 100 নোট আছে, এভাবে লাইরে লাইরে হাঁটবেন? বাস এখান থেকে হাঁটাজারি বাস স্ট্যান্ড যাওয়ার আগে থাপ্পড় দিয়ে আপনার কাছে নিয়ে নেওয়া বহু মানুষ রাস্তায়। কথা বলেন আছে না নাই? কেন নিয়ে গেলে, কেন আক্রান্ত হলেন, কেন আক্রমণের শিকার হইলেন, কেন দামি জিনিসটা লাইরে লাইরে হাঁটতেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিয়ামত যেটা, দামি যেটা, এটাকে লুকাইয়া রাখতে হয়। এটা হলো বিধান, শুধু ধর্মের বিধান নয়, এটা সামাজিক বিধানও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে এত সুন্দর চেহারা আমার মা বোনদেরকে দিয়েছেন কে? আরো জোরে। এই সুন্দর রূপ লাবণ্য দিয়েছেন আমার আল্লাহ, দাগর চোখ দিয়েছেন আমার আল্লাহ, সুন্দর নাক দিয়েছেন, সুন্দর ঠোঁট দিয়েছেন, সুন্দর বডি দিয়েছেন। আমার আল্লাহ বলেন, দিয়েছি তো আমি নিয়ামত, এটাকে দেখে রাখো, এটাকে যত্ন করো, তাহলে আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার। বলেন না, এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, তোমার। বাবা, আমাদেরকে এই ঠোঁটটা কাটাও হইতে পারত, আমাদেরকে আল্লাহ এত সুন্দর ঠোঁট দিয়েছেন, এমনও তো হইতে পারতো যে আমার ঠোঁটটা কাটা, তখন কি ভালো লাগতো? কথা বলেন। এই যে সুন্দর ঠোঁট দিয়েছেন, হাসলে কত মধুর লাগে, কত ভালো লাগে, কে দিয়েছেন? আওয়াজ দেন, কে দিয়েছেন? এই যে সুন্দর চোখ দিয়েছেন, চোখের পাওয়ার কমে গেলে চশমা দিতে হয়, এক সময় যখন চোখে আর দেখা যায় না, চশমা দিলেও দেখা যায় না, তখন বোঝা যায় আল্লাহর এই নিয়ামতের মূল্য কত বেশি। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামত দিয়েছেন যে আল্লাহ, সেই আল্লাহর বিধান হলো যে নারীরা নারীদের মতো বের হবে, পুরুষ পুরুষের মতো বের হবে। পর্দা এটা নারীর বোঝা নয়, এটা নারীর ভূষণ, এটা নারীর সৌন্দর্য, এটা নারীর সম্মান, এটা নারীর ইজ্জত, এটা নারীর সম্ভ্রম, এটা নারীর সিকিউরিটি, এটা নারীর হেফাজত করার রক্ষা কবচ। যেই নারী পর্দা পুশিদার মতো চলবে, সমাজে তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা করা হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এ কথাও সত্য যে ইদানিং কালে আমরা দেখি বোরকা পরা আমার মা বোনরাও নির্যাতিত হয়। পত্রিকা আপনি দেখেন না? বোরকা পরা মা বোনরাও নির্যাতিত হয়। এগুলা হলো মানুষ নামের অমানুষ, যারা নারী নির্যাতনের সাথে জড়িত থাকে। যেই দলেরই হোক, যেই গোষ্ঠীরই হোক, যেই ধর্মেরই হোক, যেই জাতেরই হোক, যেই কালারই হোক, যারা নারীদের উপর এভাবে নির্যাতন করবে, নারীদের দিকে লোলুপ দৃষ্টি দেবে, এটা হলো চোখের জেনা। কিসের জেনা? চোখের জেনা। হাত দিয়ে ধরলে হাতের জেনা, কান দিয়ে শুনলে কানের জেনা। আমার আল্লাহ বলেন, আমার প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেব, কোন জায়গায় ব্যবহার করেছো। কথা বলেন ঠিক কিনা? এখন চোখ দিয়ে যে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আর কেউ না দেখে মতো ভাবে মাইরা দিলেন, এরকম আছে না? এই কথা বলেন, আছে না? এটারে কি জানি বলে, শক্তিক দেশে এভাবে দুষ্ট ছেলেরা আছে না, রাস্তা দিয়ে হাঁটে আর চোখ মাইরা দিল, মনে মনে ভাবতেছে কেউ দেখে নেই, কেউ নামাতে, কেউ আসলে কি কেউ দেখে নেই? কথা বলেন, কেউ দেখে নেই? আমার আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ওই যে চোখটা মেরেছো,
দুনিয়ার কেউ না দেখলো আমি আল্লাহ কিন্তু দেখেছি, আমি আল্লাহ কিন্তু দেখেছি। এই আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ দেন, দেখে কি দেখে না? শুধু বাহিরে দেখে না, ভিতরেও দেখে। লুকানোর কোনো সুযোগ নাই। এখন ডানে বামে সামনে পেছনে দেখে তুমি যে চুরি করে চোরা মারটা দিলা, কেউ হয়তো দেখে নাই, আমার আল্লাহ বলেন আমি দেখছি, আমি দেখেছি, হিসাব আমি নেব। বাবা সিসিটিভি ক্যামেরা আছে না? চোর ডাকাত যখন থেকে সিসিটিভি ক্যামেরা আছে, চুরি করতে কিন্তু হুঁশিয়ারে চুরি করে। গত কয়েকদিন আগে ঢাকা এয়ারপোর্টে একটা মোবাইল হারিয়ে গেছে, দুজনে প্রবাসী। এখন শখের মোবাইল, দামি মোবাইল আনছে, মোবাইল হারিয়ে গেছে, মনটা খুব খারাপ, রিপোর্ট করে চলে গেছে বাড়িতে। এখন পুলিশের ওই এয়ারপোর্টের যে পুলিশ আছে সিসিটিভি ক্যামেরা দেখতেছে একজন কি জানি প্যাকেট একটা ওই দিক থেকে নিল আর এইদিকে ঢুকাইলো, ওই দিক থেকে নিল, খুব তড়ি করে ঢুকাইলো, এরপরে চলে গেল। এখন চলে তো গেছে, বেটা কোথায় গেছে? বাইরে তো গাড়ি আছে, কোথায় গেছে আর কোনো পাত্তা নাই। এখন কেমনে পুলিশে অনুসন্ধান করে 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 যে এই টাইমে, ঠিক এই টাইমে কোন কোন গাড়ি গেছে, কারণ এয়ারপোর্টের গাড়ির তো নির্দিষ্ট নাম্বার আছে, কোন কোন গাড়ি এই টাইমে ছেড়েছে এটাকে বের করে তারা কোথায় কোথায় যাত্রী নামিয়েছে এটা আইডেন্টিফাই করলেন। এইভাবে যাইতে 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 পাওয়া গেছে ওই ভদ্র চোর, মোবাইল চোর কোন বাড়ি থেকে উঠেছে এটা পাওয়া গেছে। কিন্তু পাইলে কি হবে, ওই বাড়ি থেকে সে অন্য জায়গায় চলে গেছে, ওই বাড়িতে তালা মারা। এখন আশেপাশে অনুসন্ধান শুরু করেছে, প্রতিবেশী যারা ছিল এদেরকে জিজ্ঞাসাবাদ করে এই বাড়িতে কারা থাকে এটা অনুসন্ধান করেছে। অনুসন্ধান করে ওখানে গেছে, ওখানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করেছে আপনাদের বাড়িতে অমুক দিন প্রবাসী একজন ভদ্রলোক ঢুকেছিল, উনি কোথায়? বললেন অমুক জায়গায়। ওই ভদ্র চোরকে গিয়ে ওখানে গিয়ে ধরছে। সিসিটিভি ক্যামেরা, কথা বুঝেন তো? তাহলে সিসিটিভি ক্যামেরা দিয়ে যদি চোর ধরে, আমার আল্লাহ বলেন আমার কুদরতি চোখের পাওয়ার আরো অনেক 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 গুণ বেশি বেশি বেশি। কথা ঠিক কিনা? রাস্তা দিয়ে হাঁটো আর ঘরে থাকো, যেখানেই থাকো, আমার আল্লাহ বলেন ওমা তুখফিস সুদূর, তোমার ভিতরে কি আছে, কি ভাবতেছো, কি চিন্তা করছো, আমি আল্লাহ সেটাও দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এইটুক দেখার কিন্তু ক্ষমতা আমার আল্লাহ আমার নবীকেও দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। কি বলবো, ওই ধর্ম ব্যবসায়ী হুজুর যারা, এরা তো মানবে না, আমাদেরকে বলে বেদাতি, ওরা দাতি। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বেদাত, আর সারা বাংলাদেশ থেকে লং মার্চ নিয়ে ঢাকায় যাওয়া সুন্নত। জশ্নে জুলুসের মিছিল বেদাত, লং মার্চ সুন্নত। আরে নবীর ঈদে মিলাদুন নবীর সামনে বেয়াদবি করলে শেষ বয়সে কি হয়, আমার আল্লাহ এটা দেখায়া দুনিয়া থেকে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীর সামনে বেয়াদবি করলে আমার আল্লাহ দুনিয়ায়ও ছাড়ে না, আখিরাতেও। মায়ের খাইলি তো খাইলি, শেষ বয়সে খাইলি, এবং খাইলি তো খাইলি নিজে ছাত্রের হাতে খাইলি। আমি কি কাউরে গালি দিলাম? খাইলি তো খাইলি মজার খানা শেষ বয়সে। কারণ নবীর সামনে বেয়াদবি করলে আমার আল্লাহ খুশি না বেজার? বেজার, বেজার, ভীষণ বেজার। এবং এমন মার দেবে, বাস দেখাইয়া দিলেন যে দেখো লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতে হলো জাহান্নামের ঠিকানা। আমার নবী বলেন ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম, আমি যখন নামাজে দাঁড়াই সামনে যেমন দেখি, আমি তোমাদের রুকু দেখি, তোমাদের সিজদাও দেখি। ও আমার সাহাবায়ে কেরাম, শুধু তাই নয়,
তোমাদের কলমের ভিতরে যে খুশু আছে, নম্রতা আছে, আল্লাহর প্রতি ডেডিকেশন আছে, আমি নবী সেটাও দেখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখার ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ দেন, কে দিয়েছেন? আরে সেই নবীকে আমাদের মতো বড় লজ্জা থাকার কথা, যেই নবী আমাদের ভেতরে যে বাইরে যেমন দেখেন আমাদের ভেতরেও দেখেন। যাচ্ছেন তো হেঁটে কবরের পাশ দিয়ে, দুইটা নতুন কবর, সাহাবায়ে কেরামকে বললেন, এই ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুইটা কবরে যে বাসিন্দা মুর্দা, এই দুই কবরের মুর্দার উপরে আযাব হচ্ছে। নবী কোথায়, উপরে না নিচে? আর মুর্দা কোথায়? মাটি আছে না? কথা বলেন, আছে না? তাহলে আমার দয়াল নবী মাটির উপর থেকে মাটির নিচে কি হচ্ছে দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? তো উপরে থেকে যদি মাটির ভিতরে দেখতে পায়, বাহির থেকে আমাদের ভিতরে দেখার ক্ষমতা আছে না নাই? আওয়াজ দেন, ক্ষমতা আছে না নাই? ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, বললেন শুধু আযাব হচ্ছে এটা দেখি না, কি কারণে আযাব হচ্ছে সেটাও আমি জানি। কি কারণে আযাব হচ্ছে সেটাও আমি জানি। হুজুর কি কারণে আযাব হচ্ছে? কই একজন পেশাব করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হইতো না, এইরকম তড়িগড়ি হুলুস্থুল মার্কা মানুষ আছে না? কথা বলেন, বিশেষ করে যুবক বয়সে এরকম হুলুস্থুল হয়। আমার যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনো, রাগ করো না কিন্তু, রাগ করো না। আচ্ছা, আমরা ভাত খাওয়ার পরে সাবান দিয়ে হাত ধুই যাতে আর খাবারের গন্ধ না থাকে, দুই কিনা? ওই যে আপনার লিকুইড লাইফ বয় হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুই ভালো করে, কারণ কেউ যদি আমার হাত ধরে বা আমার পাশে আসে, যদি গোস্তের গন্ধ বের হয়, যদি মাছের গন্ধ বের হয়, তাহলে একটু অসুন্দর হবে না? সে কারণে এটাকে ভালো করে সুন্দর করে ডোলে 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 আমরা হাতটা পরিষ্কার করি। অথচ এই গন্ধটা এত বেশি খারাপ না। খাইলাম যেটা, এটারই তো গন্ধ। কথা বলেন ঠিক কিনা? খাইলাম তো গোস্ত, তো গন্ধ থাকলে গোস্তের গন্ধই থাকবে। খাইলাম তো মাছ, খেলে থাকলে মাছের গন্ধই থাকবে, এর চেয়ে বেশি কিছু তো না। তো যেটা অত খারাপ না, এটারে ধুইয়া পরিষ্কার কইরা যতক্ষণ না গন্ধ গেছে ততক্ষণ পর্যন্ত এটারে ধুইতেছি, পরিষ্কার করতেছি। আর আমি যখন বাথরুমে যাই, ছোটটা করি আর বড়টা করি, যেটাই করি, এটা কি অত ভালো? কথা কয় না, এটা কি অত ভালো? তো এটা যদি এত পরিষ্কার করি, ওইটাকে পরিষ্কার করার দরকার আছে না? পেছন থেকে কয় না কেন? ওইটাকে পরিষ্কার করার দরকার আছে না? আছে। আমার দয়াল নবী অর্ডার দিয়েছেন, ইস্তানজাহু আনিল বাউল, যখন পেশাব করবে ভালো করে পরিচ্ছন্নতা অর্জন করো। কারণ কি জানো? ফাইন্না আম্মাতা আযাবাল কবরে মিনহু, কারণ কবরের যত আযাব আসে তার অধিকাংশ মেজরিটি হয়ে থাকে ওই কারণে। কারণটা কি? পেশাব করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে না, সে কারণে। আমার ভাইয়ের এটা বাস্তব, মনে রাখবেন। কারো আধা মিনিটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কারো 1 মিনিট লাগে, কারো 2 মিনিট লাগে, কারো 5 মিনিট লাগে। 1 মিনিট লাগুক আর 5 মিনিট লাগুক, পরিষ্কার করা দরকার আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? যদি না করি তাহলে কি হবে? আমি ওখান থেকে বের হলাম, পেশাবটা আমার জামায় লাগলো, ওযু করলাম, হয়তো নিজের হাত পা মুখ এবং মাথা মুছে করলাম এবং ধুইলাম, কিন্তু কাপড় যে পেশাব লেগেছে এটা তো ধুই নাই। তাহলে কি আমি নামাজ পড়লে নামাজ হবে? কথা বলে নামাজ হবে? এটা 1 দিন 2 দিন অভ্যাসে যদি পরিণত হয়, প্রতিদিন হুলুস্থুল মার্কা, আপনি ভিতরে ঢুকলেন আর বের হলেন, আপনার কাপড়ে পেশাব লাগলো, ওযু করলেন, নামাজ পড়লেন, একটা নামাজও হইল না। নামাজ পড়লেন কষ্ট করে শীতের দিনে, ওই 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের কারণে আপনার এই শীতের কষ্ট, নামাজের ইবাদত বন্দেগী আপনার বরবাদ হয়ে যাচ্ছে। আমার দয়াল নবী সেই জন্য অর্ডার দিয়েছেন, উম্মত মনে রেখো, কবরে আযাব সইতে পারবে না, কঠিন আযাব, সেই আযাবের মেজরিটি হয়ে থাকে ভালো করে পেশাব করে পরিষ্কার পরিচ্ছন্নতা না হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা,
আমার বৃদ্ধ বাবারা তো আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে সতর্ক, আমি জানি, কিন্তু আমার যুবক ভাইদের ধৈর্য একটু কম থাকে। ভিতরে ঢুকলো, মনে করলো আমার তো ইউরিন ফ্লু তো অনেক, জাস্ট আমি গেলাম আর বের হয়ে গেলাম, ওখানে কোনো পুলিশ যাবে না। এই ঠিক মতো করছো? কোনো জবাব দিয়ে আছে? পুলিশ যাবে না, কেউ যাবে না। এমনকি স্বামী যদি ভিতরে যায়, স্ত্রীও যায় না। কথা কোন ঠিক কিনা? এবং সন্তানও একটা বয়সের পরে, 3-4 বছরের পরে সন্তানও একাই যায়, মা কেউ যাইতে দেয় না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই যখন অবস্থা, তার মানে দায়িত্ববান আপনি, জবও আপনার, চাকরিও আপনার, করলে ভালো, না করলে কালো। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য পবিত্রতার জন্য খুবই গুরুত্বপূর্ণ মশালাটা বলে গেলাম আজকে। ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন যদি না করেন, তাহলে কিন্তু আপনার পবিত্রতা কমপ্লিট হবে না, নামাজ হবে না, আপনার ইবাদত হবে না, আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না, কারণ ইবাদত হয় নাই, আপনি পবিত্র হন নাই। ওই যে 2 কবরের বাসিন্দা, একজনের আযাব হচ্ছে এই কারণে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হতো না। আর হুজুর আরেকজন কি কারণে? আমার দয়াল নবী বললেন, আরেকজন বিনা পয়সার চাকরি করে, কোনো পয়সা নাই কিন্তু চাকরি করে বিনা পয়সার, সেই চাকরির নাম হলো গীবত। কথা না বুঝুন বাংলা, গীবত চিনেন না? গীবত, গীবত পরনিন্দা, আরেকজনের অহেতুক সমালোচনা করা। আরে এই যে সমালোচনার দরজা এখন আরো বেশি করে খুলে দিয়েছে ফেসবুকে। ফেসবুক মানেই সমালোচনা, তুলাতুলা করে, আরেকজনকে গালি দিয়ে নিরাপদে প্রস্থান করার জায়গা হলো ফেসবুক। আপনি গালি দিয়ে চলে যেতে পারবেন, কেউ আপনার করতে পারবে না। হ্যাঁ, ইদানিং অবশ্য আইটি আইন হয়েছে একটা, আপনাকে ধরে জেলে ঢুকানোর ব্যবস্থা হয়েছে। তবে কয়টা ঢুকাবে? ফেসবুক তো কোটি কোটি মানুষ ব্যবহার করে, বাস আমারে গালি দিয়ে নিরাপদে চলে যেতে পারে, কোনো অসুবিধা নেই। এটার নাম হলো ফেসবুক। আমার ভাইরা, গীবত মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। দয়াল নবী বললেন, একজন পেশাব করার পরে ভালো করে পরিষ্কার হতো না, আরেকজন গীবত করত। এই 2 কারণে আযাব হচ্ছে। এটা আমার শেষ কথা, শেষ ওয়াজ। আমাকে বলেন, যেখানে স্বামী ঢুকলে স্ত্রী ঢুকে না, স্ত্রী ঢুকলে স্বামী যায় না, সন্তান ঢুকলে মা